তো ফাইনালি বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি ছোট্ট একটা ট্যুরের উদ্দেশ্যে। ট্যুর বলতে ঘোরা, বিকেলবেলায় রবিবারের বিকেল, পড়ন্ত বিকেলে ঘুরতে বেরিয়েছি। দেখা যাক, যাব হচ্ছে শিবনিবাস মন্দির, কিন্তু যাচ্ছি আমরা একটা অন্য রাস্তা দিয়ে। এই রাস্তাটা অনেকেই জানে না। একটা যাওয়া যায় হচ্ছে কৃষ্ণনগর বাস স্ট্যান্ড হয়ে, কুলগাছি রোড হয়ে, ওখান দিয়ে আসাননগর, ভীমপুর, সাকদা হয়ে যাওয়া যায়। আর একটা হচ্ছে আমাদের করিমপুর রোড, সব থেকে ব্যস্ততম রোড। করিমপুর রোড থেকে ডান দিক দিয়ে নিয়ে একদম পুরো ঝাউতলায় গিয়ে মিট করবে, ওখান থেকে আসাননগর হয়ে ওই একই রাস্তা। এইগুলো কি জানি না, হবে কিছু একটা সবজি টবজি। এই টোটো, আমাদের কৃষ্ণনগরে টোটো থাকবে না তাই কোনো হয়? কৃষ্ণনগর টাউন তো বাদই দিলাম, টাউন তো ধরাই যাবে না। টাউনে টোটোর জন্য চলা যায় না, টোটোর জ্যাম, তার সঙ্গে আমাদেরকে বিভ্রান্তি ভুগতে হয় আর কি। ও ফো সেই সেই কিস বিউটি মাইরি। রাস্তাটা পুরোটাই সুন্দর, ডান দিকে ভুট্টার ক্ষেত, ফুলের ক্ষেত। ও তো ফাইনালি আমরা চলে এসেছি। আমরা শিবনিবাস মন্দিরের যে ব্রিজ, তার আগে এই রাইট সাইডে বেঁকে গেলে শিবনিবাস, আর সোজা চলে যাচ্ছে মাছদিয়া। এই যে সেই বিখ্যাত শিবনিবাস মন্দিরের ব্রিজ, কি চুন্নি ব্রিজ, বাস কি লেখা আছে কে জানে। মানে ধন্যবাদ সৌজন্যে কৃষ্ণগড়। ও আচ্ছা, এটা কৃষ্ণগঞ্জের মধ্যে পড়ে। কৃষ্ণগঞ্জ, নট কৃষ্ণনগর, কৃষ্ণগঞ্জ। ওহো ও বাবা, রিলস করছে সবাই। কাকা, শিবনিবাস মন্দিরের রাস্তাটা কোন দিক দেখো? মন্দিরের রাস্তাটা কোন দিকে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে রাস্তা ভালো যাওয়া যাবে তো ওরা? আচ্ছা ঠিক আছে। এটাই তো বললো, এটা বললো তো। ও আচ্ছা, এই মাঠে তো আমরা লাইন দিতাম আর কি। এখান থেকে প্রচুর ভিড় হয়, এই মাঠ থেকে লাইন পড়ে যায় না যখন বিয়ের সময়। ঠিক আছে, বাম্পার খেয়াল করি বাবা, বাম্পার। হ্যাঁ হ্যাঁ, কি বলছে? ওই পাশে ক্যামেরা, ওইটাতে তো অডিও আছে। দাদা, মন্দিরটা কোন দিকে গো? মন্দিরটা শিবনিবাস মন্দিরটা আর কি ওই বাদিকে। ও হো, মন্দিরের কাছে এসে মন্দির খুঁজছি আমি। তাদেরকে হয় সবই হয়, না জানলে অনেক কিছু হয়। এই যে বাবার মন্দির,
দিক দিয়ে গাড়ি রাখবো, একটু বাজার। নো পার্কিং লেখা রয়েছে। নো পার্কিং লেখা রয়েছে দেখছো? না গাড়ি রাখা যাবে এখানে? ভিতরে ঢোকা যায়? ওই পাশ দিয়ে, ওই পাশ দিয়ে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এখানে ঢুকাবো? এখানে ঢুকবো? ফাইনালি আমরা বেরোচ্ছি মন্দির থেকে। বাবা দর্শন টর্শন হয়ে গেল। ভিডিও করা অ্যালাউড নয় বলে করলাম না। আবার পার্কিংয়ের জন্য 10 টাকা নিল। না আগে এসছি, আগে তো লাগেনি। যাই হোক, মন্দিরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য মনে নিল পরিষ্কার। তারপরে আরও অনেক কাজ মাছ থাকে না, সেই জন্য হয়তো হবে। চলো যাই বাড়ির দিকে। এই যে সেই ফাইনালি চলে এসেছি সেই কানেক্টিং রুট, যেটা আর কি ঝাউতলা। এই যে এখান দিয়ে সোজা গেলে কৃষ্ণনগর, এখান দিয়ে গেলে আমাদের ওই দইয়ের বাজার চেকপোস্ট। ঠিক আছে, তো চলো যাই। এখন এই রাস্তাতে যাবো না আর কি, রাত হয়ে গেছে। তার উপরেও ফাইনালি এসে পৌঁছালাম আমাদের কৃষ্ণনগর রাজবাড়ি। এই যে রাজবাড়ি, কিছুদিন পরে মেলা হবে এখানে। আর এই যে আমাদের কৃষ্ণনগর শহর, জঞ্জাট শহর। এরকম শান্তিতে ছিলাম, অশান্তির জায়গায় ঢুকলাম আর কি। কিছু করার নেই, এইভাবে জীবনটা পাওয়া। বাড়িতে একটু সমস্যা হয়েছে, ফোন করেছিল, তা একটু তাড়াতাড়ি যেতে হবে। অফ হয়ে গেল হঠাৎ, কথা বলতে ইচ্ছা করছে না, কথা বেরোচ্ছে না। এই যে সে আমাদের বিখ্যাত কৃষ্ণনগর বাস স্ট্যান্ড। এখানে 3টে বাস স্ট্যান্ড আছে। একটা পিছনে রয়েছে, ওটা হাসকালি বগুলা নবদ্বীপ লাইনে। একটা এটা চাপড়া লাইনে, এটা হচ্ছে একদম করিমপুর শেখারপুর। তো এই রাস্তায় সোজা যেতে হবে আমার বাড়ি এখান থেকে। আর প্রায় ওই 2 কিলোমিটার মতো কাছাকাছি, 2-3 কিলোমিটারের কাছাকাছি হবে। স্পিড আপ করি।
স্ট্রেস করছি। তো আশা করি নতুন ভক্ত নতুন নতুন ট্রাই করলাম নতুনভাবে, কেমন হচ্ছে একটু জানিও নিচে কমেন্ট করে। আর যেটা বলার, ভালো থেকো, সুস্থ থেকো, সেফলি রাইড করো আর কি। গুড বাই।